আর এখানে সাধারণ কোনো গাড়ি উঠতে পারে না, এখানে প্রাইভেট কার উঠতে পারে না, এখানে চাঁদের গাড়ি আছে, তার চাঁদের গাড়ি, এই চাঁদের গাড়ি দিয়ে অবশ্যই এই বান্দরবনে চিম্বুক পাহাড়ে উঠতে হয়, সাধারণ কোনো গাড়ি উঠতে পারে না। আল্লাহ তাআলার এই সৃষ্টি পাহাড়, শক্তিশালী পাহাড়, এই পাহাড়গুলাকেও আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করে দিবেন সেই দিন এই পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। আমার ভাইরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আমরা যখন তুলার দোকানে যাই, যখন আমরা লেপ বানাইতে যাই, তোশক বানাইতে যাই, এখানে গিয়ে দেখি লেপ বানানোর সময়, তোশক বানানোর সময় লেপওয়ালা ওই তোশকওয়ালা একটা লাঠি দিয়ে তুলাকে ধ্বনিত করতে থাকে, ধ্বনিত হতে থাকে, তুলার পশমগুলা উঠতে থাকে। এটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই খুব কম। ঠিক তেমনি এই যে ছোট্ট ছোট্ট তুলা যে উঠতে থাকে, আল্লাহ তাআলা এই সমস্ত পাহাড়গুলাকে, বড় বড় পাহাড়গুলাকে, হিমালয় পর্বত, এরকম বড় বড় পাহাড়, যতগুলা পাহাড় রয়েছে এই পাহাড়গুলাকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের সময় প্রথমবার সিংহায় ফুঁ দেওয়ার সময় আল্লাহ তাআলা এই তুলার মতো ধ্বনিত করে উড়াতে থাকবে। অবস্থা খারাপ, বড় বড় পাহাড়ের অবস্থাই খারাপ হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, কারণ কি জানো? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন কায়েম হয়ে যাবে, এই বিভীষিকাময় অবস্থা কিন্তু চারটেখানি কথা নয়, চারটেখানি কথা নয়। কারণ কি, ওই সময় এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আপনার আমার মা যেরকম ভাবে আমাদেরকে ছোট্ট সময় লালন পালন করেছে, আমাদেরকে ভুলে যায় নাই, ফেলে রেখে চলে যায় নাই, এদিক সেদিক চলে যায় নাই। কারণ কি, আপনার আমার মহব্বতের কারণে যায় নাই। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মহব্বত দিয়েছেন, এই মহব্বতটা মাত্র একটু সিটা ফোটা। কারণ কি, আল্লাহ তাআলার কাছে মহব্বত 99 ভাগ মহব্বত রয়েছে, আর 1 ভাগ মহব্বত মাত্র আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীবের মাধ্যমে বন্টন করে দিয়েছে। এই 1 ভাগ মহব্বতের একটা সিটে ফোটা মাত্র পেয়েছে, যার কারণে আপনার আমার মা আমাকে ফেলে রেখে চলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছোট্ট সময় কান্না করেছি, এই কান্নার কারণে আমার মা দৌড়ে এসে আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, চুমু খেয়েছে, আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করেছে, দুধ পান করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, আমার মা তখনো পর্যন্ত কিন্তু পাগল হয় নাই, আমার মা তখনো পর্যন্ত কিন্তু স্ক্রু ঢিলা হয় নাই, যার কারণে আমাদেরকে ফেলে রেখে চলে যায় নাই। আমরা আমরা ডান পাশে প্রস্রাব করে দিয়েছি, বাম পাশে নিয়েছে, আবার যখন বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, মা ওই ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় রেখেছে। তারপরেও যখন ওই জায়গাটা আমরা ভিজিয়ে দিয়েছি, আবার মা, আমার মা আপনাকে আমাকে এরকম বুকের উপর নিয়ে সারা রাত ঘুম পাড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি জন্য ভাই? কারণটা হলো, আপনার আমার মা আমার প্রতি মহব্বত করেছে, ভালোবাসা রেখেছে, যার কারণে আপনার আমার মা রেখে চলে যায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের অবস্থা এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি সেদিন দেখবেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, প্রথমবার যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন আপনি দেখবেন ওই সময় যারা জীবিত থাকবে দুধ পান করানেওয়ালা মারা তাদের ছোট্ট দুধের শিশুর কথাও ভুলে যাবে, দুধের শিশুর কথাও ভুলে যাবে। শুধু তাই নয়, সেই দিন এমন অবস্থা হয়ে যাবে যেই সমস্ত বাচ্চারা এখনো পর্যন্ত দুনিয়াতে আসার সময় হয় নাই, পেটের ভিতরে অপরিপক্ক বাচ্চা, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এখনো পর্যন্ত 10 মাস 10 দিন হয় নাই, এই সমস্ত অপরিপক্ক বাচ্চাগুলাও এই আওয়াজের কারণে বিকট শব্দের কারণে ওই সমস্ত বাচ্চাগুলা তার মায়ের গর্ভে থেকে এমনিই খালাস হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى, আপনি সেই দিন দেখবেন মানুষ যারা ওই সময় জীবিত, আপনি তাদেরকে দেখবেন এক একজন পাগল হয়ে গেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। আসলে কিন্তু ওয়াতারান নাসা সুকারা, আপনি তাদেরকে দেখবেন পাগল হয়ে গেছে, কিন্তু আসলে ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা পাগল হয় নাই, পাগলের মতো হয়ে গেছে। পাগল হয় নাই, আসলে কি তারা পাগল? বলেন ওই সময় কি সবাই পাগল থাকবে? ওই সময় যখন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কায়েম হয়ে যাবে, তখন মানুষ পাগলের মতো অবস্থা হয়ে যাবে, কারোরই খেয়াল থাকবে না, ধ্যান থাকবে না, এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, কারোরই কোনো অবস্থা ঠিক থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কারণ হলো আল্লাহ তাআলার আযাব বড়ই কঠিন। যখন কিয়ামতের অবস্থা কায়েম হয়ে যাবে, তখন মানুষের অবস্থা পাগলের মতো হয়ে যাবে। এই জন্যই আমাদের মা আমাদেরকে ভুলে যাবে, আমাদের সন্তান যারা থাকবে ওই সময়, আমাদের আহলিয়ারা, আমাদের মায়েরা, মহিলারা তাদের সন্তানের কথা ভুলে যাবে। দুনিয়ার জমিনে কিন্তু ভুলে না, কথা বলেন ঠিক কিনা? ভুলে? মায়ের সামনে যদি কোনো সন্তান কান্নাকাটি করে, ওই মা সুস্থ মস্তিষ্ক হওয়া সত্ত্বে তার ছেলেকে কখনো ফেলে এমনি রেখে আসে না, অর্থাৎ না ধরে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ যখন কান্না করে তখন তার মায়ের কলিজার ভিতরে একটা দাগ লেগে যায়, আঘাত লেগে যায়। যতক্ষণ পর্যন্ত সেই বাচ্চার কান্না যতক্ষণ পর্যন্ত না থামে, ততক্ষণ পর্যন্ত মা পেরেশান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ, সেদিন আমাদের চোখের জ্যোতি কাজ করবে না, আমাদের চোখের জ্যোতি, চোখের আলো, চোখের পাওয়ারটা আমাদের শেষ হয়ে যাবে, চোখ কোনো কাজ করবে না। ইয়াউমে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চন্দ্র আলো দিবে না, সূর্য আলো দিবে না। এই চন্দ্র সূর্যকে যদি একত্রিত করা হয় তারপরেও কোনো আলো দিবে না। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, শুধু তাই নয়, সেদিন পালানোর মতো কোনো সুযোগও থাকবে না, একমাত্র আশ্রয়দাতা হলেন ওই সময় আপনার আমার রব, কথা বলেন ঠিক কিনা? ওই সময় অবস্থা এমন হয়ে যাবে যে আমাদের চোখ কাজ করবে না, সবকিছু অন্ধকারচ্ছন্ন দেখতে পাবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করতেছো, তোমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে না, তোমরা বাতাস খাইতেছো, তোমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে না, ভাড়া দেওয়া লাগে না। কিন্তু সাধারণত একটু তোমরা যখন গরমের মধ্যে কারেন্টের মাধ্যমে বাতাস খাও, তোমাদেরকে বিল দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই সাতবক আসমান জমিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসমানটাকে সাত স্বরূপ দিয়েছেন, জমিনটাকে বিছানা হিসেবে দিয়েছেন,
এই জমিনের উপরে যারা নাকি বড় বড় দালান কোঠা করেছে, ওদের ঘরে যদি আপনি থাকতে যান অবশ্যই বিল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভাড়া পরিশোধ করতে হয়, টাকা পেমেন্ট করতে হয়, এছাড়া কিন্তু আপনাকে সুযোগ দেয় না। আল্লাহ তাআলা এই 7 তবক আসমানটাকে 7 স্বরূপ দিয়েছেন, জমিনটাকে বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু বলে না বান্দা তোমাকে ভাড়া দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কখনো বলছে নাকি? কথা বলেন, কাউকে বলছে নাকি? আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা আপনার আমার জন্য আসমান জমিন দিয়েছেন, কারণ একটাই, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, বান্দা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ তাআলা এই 7 তবক আসমান জমিনটাকেও কিন্তু আমি গুটিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সুন্দর আসমান দিয়েছি, জমিন দিয়েছি, এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা কাগজের পৃষ্ঠার নেই গুটিয়ে নিব। আমরা যেরকম ভাবে এই যে বড় একটা কাগজ টিস্যু, এই টিস্যুটাকে কিন্তু আমরা হাতের মুঠোয় এরকম ভাবে জমিয়ে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব, আমি আল্লাহ তাআলা এই 7 তবক আসমান জমিন যা কিছু আছে, এই 7 তবক আসমান জমিনটা আমি আল্লাহ তাআলা কাগজের পৃষ্ঠা নেই আবার গুছিয়ে নিব। বলি আল্লাহু আকবার। আসমান কে বানিয়েছে? কে বানিয়েছে বলেন? আসমান আল্লাহ বানিয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে নাকি? আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন কে বানিয়েছেন? আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এর ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে আসমান জমিনের উপরে আসমানের নিচে প্রশংসা হবে একমাত্র কার? নাকি আমাদের দলীয় নেতার? কথা বলেন, কার প্রশংসা? প্রশংসা এক সময় মানুষ একজনের করবে, একটু পরে আরেকজনের করবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসার ভিতরে কোনো ঘাটতি দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রশংসা করলে লাভ আছে, কিন্তু দুনিয়ার জমিনে কারোর প্রশংসা করলে ক্ষতি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন, আপনার সামনে যদি আরেকজনের প্রশংসা করা হয় আর আপনার যদি প্রশংসা না করা হয় আপনার হিংসা লাগে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করলে কেউ কখনো হিংসা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, যা কিছু আছে সব কিছু আপনার আমার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছু দিলাম, কিন্তু তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, ভুলে যাচ্ছ। যদি বান্দা আমি যখন এই আসমান জমিনটাকে গুটিয়ে নিব, তখন কিন্তু তোমাদের পালানোর মতো কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো জায়গা থাকবে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই কিয়ামতের অবস্থার দিকে একটু লক্ষ্য করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে মানুষের অবস্থা এমন হয়ে যাবে। শুধু তাই নয়, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, কারণ কি জান, সংক্ষিপ্ত বলতেছি কারণ কিয়ামতের অবস্থা, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 379টা আয়াত নাযিল করছেন। কত? 379টা 379টা আয়াত আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে নাজিল করেছেন, যেটা অল্প সময় বলা সম্ভব নয়। তবে বলতেছি, দেখি যতটুকু পারি ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অবস্থা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলান
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন তো সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, আমরা একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, আমরা কি তখন লজ্জাবোধ করব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এমন কঠিন যে অবস্থাটা তখন এমন হবে, তা যার যার পেরেশানি নিয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থা থাকবে না। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবস্থা এমন হবে, যার যার নিজেদের টেনশন নিয়েই ব্যস্ত থাকবে, কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। কারণ কি, নিজের কাজে যখন ব্যস্ত থাকি তখন কি অন্য জনের খোঁচানির টাইম আছে? বলেন, টাইম আছে নাকি? আজকে দেখেন কিছু কিছু মানুষ আছে যারা নাকি নিজের কাজ বাদ দিয়ে অন্য জনের পিছনে লাগে, আছে না নাই? কথা বলেন, কারণ কি, ওর কোনো কাজ নাই। যেই সমস্ত লোক অন্যের পিছনে লাগে, শুধুমাত্র যুগলখড়ি করে, গীবত করে, শেকায়েত করে, ওই সমস্ত মানুষকে আপনি খুঁজে খুঁজে দেখবেন, ওই সমস্ত মানুষের কোনো কাজ নাই, খায়ার কোনো কাজ নাই, সারাদিন খালি হেরে খুঁজাবো, ওরে খুঁজাবো, সবার বেলায় মনে করেন কেউ ভালো না, ওই একাই ভালো। কথা বলেন ঠিক কিনা? এমন প্রকৃতির লোক আছে না নাই? সাবধান হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কিন্তু বাইরে আল্লাহ তাআলা টাইট করে ফেলবো। এই যে খুসাখুসি যে শুরু করেন, এই খুসাখুসির কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। যে ব্যক্তি এরকম ভাবে খুসাখুসি করবে, চুগলখড়ি করবে, গীবত করবে, শিকায়াত করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করে দিবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ফু দেওয়ার নির্দেশ দিবেন। এর আগে হযরতে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, দুনিয়ার জমিনে এখন আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার হুকুমে তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও মাওলা কারীম, ও আল্লাহ, আপনার এখন পর্যন্ত মানব জাতি আছে, জিন জাতি আছে, ফেরেশতা আছে, সবকিছুই ঠিক আছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তুমি এখন যারা জীবিত আছে তাদের জানটাকে কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত সমস্ত মানুষের জানটাকে বের করে নেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন, আখবিরনি আবকা, এ মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, আমি জানতে চাই এখন আর কে জীবিত আছে। আল্লাহ তাআলার হুকুমে তখন বলবেন, আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে বলবেন, ও মাওলা কারীম, জিন জাতিরা আছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, জিন জাতিদের জানটাকেও কবজ করে নাও। আল্লাহ তাআলা আবার বলবেন, ফেরেশতাদের জানটাকেও কবজ করে নাও। সংক্ষিপ্তভাবে বলতেছি আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, আখবিরনি আবকা, এ মালাকুল মউত, আজরাইল, আমি জানতে চাই এখন পর্যন্ত দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে, একটু জানতে চাই। আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ও মাওলা কারীম, আপনার মানব জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, জিন জাতিকে ধ্বংস করে দিয়েছি, ফেরেশতাদের সকলের জান কবজ করে নিয়েছি। এখন মাত্র বড় বড় 4 জন ফেরেশতা আমরা আছি, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, বাকি 3 জনকে শেষ করে দাও, দেওয়া হবে। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত, আর কে জীবিত আছে? মালাকুল মউত বলবেন, ও মাওলা কারীম, আমার রব, ও আল্লাহ, এখন আর কেউ নাই, আপনি মালিক আছেন, আর আমি জমিনে, আমি মালাকুল মউত আছি, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তুমি এখন তোমার জানটাকে বের করে নাও। আল্লাহ তাআলার হুকুম যখন মালাকুল মউত পাবে, তখন একটু কাঁপুনি শুরু হয়ে যাবে, খিঁচুনি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বলি আল্লাহু আকবার। আমার
আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার বস্তুকে মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিনিয়তই জানাজার কাতারে যখন দাঁড়াই, এই ছোট্ট আয়াতটা আমরা সকলেই কোনো না কোনো জানাজায় শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, এর মর্ম অনেক, এর গুরুত্ব অনেক। কারণ কি, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া বাঁচার জায়গা নয়। এই দুনিয়া থেকে সকলকে পরলোক গমন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানালাম, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে মাটির ভিতরে গেড়ে দিলাম, আবার আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে আবার পুনরুজ্জীবিত করব। মাটি থেকে বানিয়েছেন আমাদেরকে। কে থেকে? বলেন। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানিয়েছেন। তারপর আল্লাহ তাআলা একটা সিস্টেমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নাপাক পানির থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির ভিতরে গেড়ে দিব। ওই যে মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুম যখন পেয়েছে, মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছে, হে মালাকুল মউত, এখন তোমার মরতে হবে। মালাকুল মউত তখন বলতেছে, মাওলায়ে কারীম, আমাকেও মরতে হবে? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকেও মরতে হবে। তুমি তোমার জানটা নিজেই হাত দিয়ে বের করে নাও। মালাকুল মউত যখন এমন কথা শুনবেন, মালাকুল মউতের খিঁচুনি শুরু হয়ে যাবে। মালাকুল মউত বলবে, ও মাওলায়ে কারীম, আমার জানটাকেও আমাকে বের করতে হবে, এটা বড় কঠিন কাজ। আমি এই হাত দিয়ে, আমি আমার শক্তিতে কত মানুষের জান বের করেছি, কত বেঈমানের জান বের করেছি, আবার কত আল্লাহওয়ালার জান বের করেছি। যার কারণে বেঈমানরা যখন মারা যায় তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এদিক সেদিক ছোটাছুটি করে কিন্তু রেহাই হয় না। হাতের দিকে যায়, পায়ের দিকে যায়, মাথার দিকে যায়, কিন্তু তারপরেও খপ করে ধরে নিয়ে যায়। তাহলে অবশ্যই বোঝা গেল কেউ এখানে থাকার জায়গা না, সবাইকে মরতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে যখন বলেছেন মালাকুল মউত তুই মর, তখন বলতেছে, ও মাওলায়ে কারীম, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন, এর থেকে আমাকে কি রেহাই দেওয়া যায় না? বলে, না না, এখান থেকে কেউ রেহাই পাবে না। কারণ কি, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। বেঈমানরা যখন মৃত্যুবরণ করে তার অবস্থা খারাপ হয়ে যায়, চক্ষু উল্টে যায়, অনেক সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কারণ কি, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। আবার আল্লাহ তাআলার নেককার বান্দারা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার বান্দাদের জানটা খুবই একবার স্মুথলি, খুব সুন্দরভাবে বের করা হয়, কোনোভাবেই টের পায় না। আর বদকার বান্দাদের জানটা খুব কঠিনভাবে এরকম কবজ করা হয়। কুচরি আকার ধারণ করে মালাকুল মউত আজরাইল আকার ধারণ করে বিকট একটা বিশাল আকৃতির একটা চেহারা নিয়ে মালাকুল মউত বেঈমানদের সামনে দাঁড়ায়। যার কারণে আজরাইলকে দেখে তাদের নাটা উল্টে যায়, চক্ষু উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত বলতেছে, ও মাওলায়ে কারীম, আমাকেও মরতে হবে? বলে, হ্যাঁ, তোমাকেও মরতে হবে। যখন মালাকুল মউত তার জানটাকে বের করে নেওয়ার জন্য, তার জানটাকে বের করার জন্য হাতটা বাড়াবে, সে অনিচ্ছাকৃতভাবে এমন একটা বিকট আওয়াজ দিবে, চিৎকার দিয়ে উঠবে। হাদিসের ভিতরে আসছে, ওই সময় যদি কোনো মানুষ কিন্তু সব শেষ, ওই সময় কোনো মানুষ আছে নাকি? বলেন, সব শেষ না? মালাকুল মউত শুধুমাত্র একজন জীবিত আছে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা জীবিত আছে। হাদিসের ভিতরে আসছে, ওই সময় যদি কোনো মানুষ জীবিত থাকতো, এমন বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার দিবে মালাকুল মউত। এই চিৎকারের আওয়াজটা এমন হইতো, এমন হবে যে আওয়াজটার কারণে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না, এমনি কিয়ামত কায়েম হয়ে যাইতো। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কেমন অবস্থা হবে, কেমন
ও মা, পর্দার অন্তরের মা, পর্দার অন্তরালের মা, একটু খেয়াল করেন, আপনার আমার দুনিয়া কয় দিনের? আজকে মারা গেলেই কালকে শেষ, আজকে মারা গেলেই কালকে শেষ, সবাইকে মরতে হবে। এখনো আমরা শিক্ষা গ্রহণ না করি, কোন দিন নিব, কোন দিন গ্রহণ করব? কারণ আজকে আসি কালকে শেষ, এভাবে আমাদের সমস্ত কিছু হিসাব গণনা হয়ে যাবে। একদিন, 2 দিন, 3 দিন এরকম দিন যাবে, আমাদের হাড় হাড্ডিগুলা আলাদা হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গুস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুনি সব, 90 দিনে হাড়গুনি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একদিন, 2 দিন, আজ না হয় কাল আপনাকে মরতেই হবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থার দিকে আপনাকে দাঁড়াইতেই হবে। এখন আমরা মরে যাচ্ছি, আমরা যারা মরতেছি, আবার আল্লাহ তাআলার হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে দাঁড় করাবেন, তারাতান উখরা, আবার উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শেষ করে দিলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কেউ জীবিত থাকবে না, একমাত্র আমি আল্লাহ থাকবো। কথা বলেন ঠিক কিনা? জীবিত কে থাকবে? একমাত্র বেঁচে থাকবেন কে? জোরে বলতে হবে, জোরে। আপনাদের কি সন্দেহ আছে নাকি? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ তাআলা একমাত্র জীবিত থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। আমরা বলি না ফানা ফানা হয়ে যাবে, সব ফানা ফানা হয়ে যাবে, এরকম বলি না? সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, জোরে বলি আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। মানব জাতি শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা কুল শেষ, সব কিছু শেষ। একমাত্র জীবিত আছেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কখনো মরবেন না। আল্লাহ তাআলা হচ্ছেন কদিম, আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? সব কিছু শেষ করে দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? দুনিয়ার রাজা বাদশারা কই কই কই? শেখ হাসিনা কই? খালেদা জিয়া কই? হুসাইন মোহাম্মদ এরশাদ কই? নরেন্দ্র মোদী কই? কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প কই? তোমরা সকলেই দাঁড়াও, পারবে না, কেউ নাই। সমস্ত কিছুর রাজত্ব সবকিছু শেষ হয়ে যাবে। একমাত্র রাজত্ব ঠিক থাকবে, একমাত্র হুকুমত ঠিক থাকবে এই মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। আমার ভাইয়েরা,
দুনিয়ার রাজা বাদশারা তখন ইয়া নাফসি বলবে, শেখ হাসিনাও বলবে ইয়া নাফসি, আমাদের এমপি মহোদয় বলবে ইয়া নাফসি। কথা বলেন ঠিক কিনা? সবাই ইয়া নাফসি, কেউ নাই। দুনিয়ার রাজত্ব নিয়ে কেউ বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার ক্ষমতা পেয়ে কেউ যদি কাউকে জুলুম করেন, এই জুলুমের বিচার অবশ্যই হবে আল্লাহ তাআলার আদালতে। এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই জন্য যারা ক্ষমতা হারিয়েছেন তো হারিয়েছেন, যারা সামনে ক্ষমতায় যাবেন তাদেরকেও আমি হুঁশিয়ার করতে চাই, ক্ষমতা পান কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে দেশ চালান কোনো সমস্যা নাই, কিন্তু কোনো আলেমের প্রতি জুলুম কইরেন না। কোনো জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, একটু অ্যাঙ্গেলে মারতেছি আর কি, বুঝে নিয়েন। আমার ভাইয়েরা, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন এমন একটা রূপ ধারণ করবেন, এই রূপের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাহ্হার রূপ ধারণ করবেন, যেই রূপটা ইতিপূর্বেও কখনো ধরেন নাই। আর এই হাসরের মাঠের পরে, কিয়ামত কায়েম হওয়ার পরে, বিচারের পরে আর কোনো দিন আল্লাহ তাআলা এই রূপ ধরবেন না। খুবই রাগান্বিত অবস্থায় থাকবেন, একটা মুড নিয়ে থাকবেন আল্লাহ তাআলা। বিচারকেরা দেখেন না, অনেক সময় ওনারা একটা মুড নিয়ে থাকে, চেয়ারে যখন বসে থাকে একটা মুড নিয়ে থাকে, ঠিক তেমনি আল্লাহ তাআলা সেদিন একটা মুড নিয়ে বসে থাকবেন। কারণ কি? বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে বলেন? কথা বলেন, কে? বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সেদিন একটা মুড নিয়ে থাকবেন, যার কারণে কোনো নবী রাসূল তার কাছে যাইতে সাহস পাবে না, কোনোভাবেই সাহস পাবে না। আদম বলবেন না আমি পারবো না, নূহ বলবেন না আমি পারবো না, ইব্রাহিম বলবেন না আমি পারবো না, মুসা কালিমুল্লাহ বলবেন না আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যাও আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, এছাড়া কেউ শাফাআত করতে পারবে না। আমার ভাইরা, এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, উঠে আবার আমাদেরকে হিসাব নেবেন। যার যার আমল নামা ডান হাতে দিবেন, বাম হাতে দিবেন, আল্লাহ তাআলা আমাদের আমল নামা দিবেন। কেউ আমল নামা পেয়ে খুশি হবে, কেউ আমল নামা পেয়ে এরকম ভাবে কি হবে? অসন্তুষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন যার যার হিসাব দিয়ে দেওয়া হবে, আমল নামা দিয়ে দেওয়া হবে, রেজাল্ট শীট দিয়ে দেওয়া হবে। এই যে দুনিয়ার জমিনে একটা সিস্টেম আছে, মাদ্রাসায় হোক অথবা স্কুলেই হোক অথবা কলেজেই হোক, যে লাইনেই হোক, একটা পরীক্ষার সিস্টেম আছে। পরীক্ষার পরে একটা রেজাল্ট শীট হাতে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হাতে দেওয়া হয়। এই পরীক্ষার রেজাল্ট শীট পাওয়ার পর কিছু কিছু বাচ্চা দৌড়িয়ে গিয়ে মার কাছে বলে, ও মা, দেখো তোমার সন্তান কত ভালো রেজাল্ট করেছে, জিপিএ 5, গোল্ডেন A+ পেয়েছে, মেধা তালিকায় স্থান পেয়েছে, সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে। ওই সমস্ত বাচ্চারা যেরকম ভাবে খুশিতে আত্মহারা হয়ে যায়, মায়ের কাছে দৌড়িয়ে যায়, বাবার কাছে দৌড়িয়ে যায়, ও বাবা দেখো তোমার সন্তান কত ভালো রেজাল্ট করেছে, অতএব তুমি তোমার ওয়াদা পূরণ করো। বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে ভুলায় ভালে এরকম ভাবে পড়াশোনা করাইতে হয়। যখন এরকম ভাবে একটা লুবে পড়ে, যখন ভালো রেজাল্ট করে ফেলে, তখন তার এরকম প্রতিশ্রুতিটা আদায় করে নেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন নাকি বান্দাকে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন, তখন ওই হাসরবাসীদেরকে, ওই বান্দা হাসরবাসীদেরকে দেখাইতে থাকবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বলি সুবহানাল্লাহ। যখন আমল নামা ডান হাতে পেয়ে যাবে, তার দেখবে আমল নামার ভিতরে নামাজের সওয়াব, আমল নামার ভিতরে তাফসিরুল কোরআন মাহফিল শোনার সওয়াব, আমল নামার ভিতরে দেখবে দান সদকার সওয়াব,
আমল নামার ভিতরে দেখবে আলিমকে মহব্বত করার সওয়াব, আমল নামার ভিতরে দেখবে তালিবুল ইলমকে মহব্বত করার সওয়াব, আমল নামার ভিতরে দেখবে বিভিন্ন নেক আমলের সওয়াব দেখতে পারবে। তখন ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন যখন আমল নামা দেখতে পাবে সেই ব্যক্তি আমল নামা পেয়ে খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আমল নামার প্রতি সে সন্তুষ্ট হবে। তখন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সন্তুষ্ট দিয়ে শুধু ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা ওই ডান হাতে আমল নামা পানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সর্বোচ্চ জান্নাত তাকে দান করে দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমল নামা যদি ডান হাতে পেয়ে যায় তাহলে আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি প্রক্ষান্তরে আমাদের আমল নামা ডান হাতে না হয়, বাম হাতে হয়, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমল নামা বাম হাতে যদি হয়ে যায়, আমল নামা কিন্তু সামনাসামনি বাম হাতে পাবো না। যখন আমল নামাটা দেওয়া হবে, আমার এই হাতটা পিছন দিকে ঢুকিয়ে তারপর আমাকে আমল নামা দেওয়া হবে। আমল নামা যখন পেয়ে যাব, বাম হাতে যখন আমল নামা পেয়ে যাব, তখন সেই ব্যক্তি বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ তাআলার বান্দা যখন বাম হাতে আমল নামা পাবে তখন বলবে না না, এই আমল নামা আমার দরকার নাই। ফায়াকুলু ইয়া লাইতানি, ফায়াকুলু ইয়া লাইতানি, যদি আমাকে এই আমল নামাটা না দেওয়া হতো, এই আমল নামাটা না দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ছাত্র আছে, দুর্বল যারা ছাত্র হয়, দুর্বল প্রকৃতির যেই ছাত্রগুলা হয়, এই ছাত্রগুলা কিন্তু রেজাল্ট শিট বাড়িতে গিয়ে জমা দেয় না, বাড়িতে বলে না, মার কাছেও বলে না, বাবার কাছেও বলে না, দাদুর কাছেও বলে না, কোনোভাবেই কারোর কাছে বলে না। রেজাল্ট শিটটা নিয়ে সে তার ব্যাগের ভিতরে ঢুকায় রাখে। কারণ কি? বাড়িতে গেলে তো অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে গেলে অবস্থা খারাপ, যার কারণে সে দেখায় না। ঠিক তেমনি যখন বাম হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে, বাম হাতে যখন আমল নামা পাবে, তখন সেই ব্যক্তিও বলবে আমাকে যদি এই আমল নামাটা না দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলবেন না না না, হে বান্দা, তোমাকে আলেম উলামা সতর্ক করেছে, নবী রাসূলগণ সতর্ক করেছে, কোনোভাবেই তোমরা কি করো নাই? সতর্কতা অবলম্বন করো নাই, নামাজ পড়ো নাই, হজ করো নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেও নাই, হজ করো নাই, এই কারণেই তোমাকে অবশ্যই আমল নামা দেওয়া হলো, তুমি চিন্তা করো নাই, এই জন্যই তুমি তোমার আমল নামা নাও আর পড়তে থাকো। আল্লাহ তাআলার যখন আমল নামা তাকে দিবেন, সেই ব্যক্তি দেখবে, আমল নামা পাওয়ার পর সেই ব্যক্তি দেখবে এবং বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ভাইরা, নাফরমান ব্যক্তি যখন তার আমল নামা দেখতে পাবে, আমল নামা দেখতে থাকবে এবং দেখবে এটার ভিতরে, এই আমল নামার ভিতরে একজনকে ওজনে কম দিয়েছিল, এটাও উঠছে, একজনকে এরকম ভাবে 4 আনা পয়সা, 1 পয়সা, 2 পয়সা কম দিয়েছিল, এটা উঠে গেছে। শুধু তাই নয়, ক্ষেতের বাতর দিয়ে যাইতে সময় যখন নাকি একজনের ধানের ক্ষেতের ধানটা আপনি ছিঁড়ে নিয়ে একটা ধান টেস্ট করার জন্য মুখে দিয়েছেন, এটাও উঠে পড়েছে। সেই দিন অবস্থা খারাপ হবে কিনা ভাই? বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, কেমন হিসাব, যেই হিসাবের ভিতরে, যেই আমল নামার ভিতরে একটা ধান খাইছিলাম মানুষের, আরেকজনের ক্ষেতের ধান আমি খাইছিলাম, দেখেও নাই, মালিকে দেখে নাই, কিন্তু দেখছে কে? আল্লাহ দেখছে। এই ধানের হিসাবটা আল্লাহ তাআলা সেদিন উঠায় দিবেন। কে উঠাবেন? আল্লাহ তাআলা উঠাবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা দুনিয়ার জমিনে দৈনিক যা কিছুই করি না কেন, সব কিছু আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা লিখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবো আমলনামা দেওয়া হবে, তখন বাঁচার জন্য বলবে মাওলা এটা তো আমার না,
এটা আমি করি নাই। তখন বলবে বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য আরো কোনো মাধ্যম আছে কিনা ভাই বলেন, আছে কিনা? আল্লাহ তাআলার অসংখ্য মাধ্যম আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা তখন এই যে আমাদের গলার নিচে একটা লকেট আছে, এই লকেট, এটার ভিতরে আল্লাহ তাআলা সিম কার্ড, মেমোরি কার্ডের মতো একটা ডিভাইস দিয়েছেন। এটার ভিতর থেকে আল্লাহ তাআলা আরেকটা প্রুফ বের করে দেখাবেন, বান্দা দেখ, এই যে তুই যে ধান খাইছিলি দেখ, উঠায় দিবেন। তারপরে আবার সেকেন্ড চান্স নিবে সেই ব্যক্তি, ও মাওলা কারীম, না না না, এটা আমার নয়, আমার নয়। আল্লাহ তাআলা আরো অন্যভাবে তাকে আবার দেখায় দিবেন। তখন পালানোর মতো কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। হাত দিয়ে যখন ধরবো তখন এই হাত, এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট, আমি হাত দিয়ে যদি কোনো গুনাহ করে থাকি, এই পা দিয়ে গুনাহ করে থাকি, এই পায়ের গুনাহ, হাতের গুনাহ সবকিছু আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উঠে যায়। বর্তমানে প্রযুক্তির মাধ্যমে উঠে যদি যায়, তাহলে যেই প্রযুক্তি আল্লাহ তাআলার ভান্ডারে অগণিত, সেই প্রযুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রমাণ করতে পারবেন কিনা বলেন? মানুষ মারা যাওয়ার 1-2 বছর পরেও সেটাকে উঠিয়ে পোস্টমর্টেম করে এর পরবর্তীতে আবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করে খুনিকে চিহ্নিত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা পারবেন কিনা? আমার ভাইয়েরা, সেই ব্যক্তি পালানোর চেষ্টা করবে কিন্তু পারবে না। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আমার জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জবান আওয়াজ করবে না, জবানটা সবকিছু শেষ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমার মাধ্যমে, আমার হাত পায়ের মাধ্যমে সাক্ষ্য নিবে, কোনো কিছুর কোনো সাক্ষীর প্রয়োজন পড়বে না। আমার নিজের হাত আমার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার আদালতে তখন বলবে, ও মাওলা কারীম, সলিমুদ্দির হাত, আমি এই হাত দ্বারা অন্যের জমির একটা ধান ছিঁড়ে খেয়েছিল, অতএব কারণে আমি কোনো কিছু বলতে পারি নাই, আপনি আমার সাক্ষ্য গ্রহণ করেন। আল্লাহ তাআলা সাক্ষ্য গ্রহণ করবেন। অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা প্রুফ হিসাবে, সাক্ষী হিসাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন হিসাব নিবেন, কোনো প্রয়োজন নাই। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, আশ্চর্যান্বিত কিতাব, কোন ধরনের ছোট বড় কোনো গুনাহ ছাড়া হয় নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা কি কারোর প্রতি জুলুম করবেন নাকি? কথা বলেন, কোন জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা কারোর প্রতি কোনো জুলুম করবে না, কারোর প্রতি কোনো জুলুম করবে না। আপনার বড় ভাইয়ের নেক আমল আপনার আমল নামেই দিয়ে দিবে না। আপনার এই যে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, এর একটা সওয়াব, এই সওয়াবটা কিন্তু যে বাড়িতে শুয়ে আছে আপনার ছোট ভাই, ওর আমল নামায় কিন্তু দিয়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যার যার হিসাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন অনুপরিমাণ যদি কেউ নেক আমল করে, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করে, এই নেক আমলের সওয়াবটাও সেই ব্যক্তি দেখতে পাবে। আবার ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ যদি করে, তাহলেও আল্লাহ তাআলা তার আমল নামায় এই ছোট্ট গুনাহের আমলটা তুলে দিবেন। ছোট্ট একটা গুনাহ করছেন তাও ছাড়বে না, ছোট্ট একটা নেক আমল করছেন এটাও আল্লাহ তাআলা বাদ দিবে না। ছোট্ট একটা নেক আমলের বদলা আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে অনেক বেশি করবেন, এবং সেই সাথে বাড়ানোর পর আবার যদি আপনি যদি কোনো অনুপরিমাণ গুনাহ করে থাকেন, যাররা পরিমাণ গুনাহ করে থাকেন, এই গুনাহের পাপের ভার অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ আছে নাকি? ও ভাই, একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে শুনেন, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আপনি একটা নেক আমলের জন্য আজকে যারা বাড়িতে শুয়ে শুয়ে আওয়াজ শুনতেছেন, ওয়াজ না আওয়াজ শুনতেছেন, ওই সমস্ত ভাইদেরকে বলবো, এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আসার কারণে এক একজনের আমলনামায় বেরিয়া অহংকার মুক্ত, এক এক বছরের এক একটা কথার তার এক বছরের বেরিয়া অহংকার মুক্ত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আর আপনি ওখানে বাড়িতে শুয়ে শুয়ে কিন্তু এই সওয়াবটা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একটা সওয়াবের কত দাম, একটা নেকির কত দাম সেই দিন বুঝবেন যেদিন আপনার কাছ থেকে আপনার সন্তান পালিয়ে যাবে, যেই দিন আপনার কাছ থেকে আপনার ভাই পালাবে,
আপনার আমার বাবা পালিয়ে যাবে, সেদিন আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই দুনিয়াতে আমরা হচ্ছে কামাই করার জায়গা, ইনকাম করার জায়গা, সেই দিন আমরা বুঝতে পারবো স্বপ্নে ঘেরা এই পৃথিবী, পাহাড় সাগর নদী, কল্পকথা গগন ছোঁয়া কোটি টাকার বাড়ি, হিসাবে হুকুমে মহান প্রভু, হুকুমে মহান প্রভুর বিনাশ হবে সবই। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য আপনার ভাইয়ের কাছে যাবেন। আপনার ভাই আপনাকে কত আদর করত, কত সোহাগ করত, আপনার ভাই থাকতে আপনাকে কেউ আঘাত করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার ভাই থাকতে আপনাকে কেউ কোনো ধরনের গালি দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই আদরের ভাই আপনার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে বলবেন, ভাই কত আদর করতে তুমি আমাকে, তুমি একটা নেক দিয়ে আমাকে সহযোগিতা করো। বলে না না না, তোমাকে নেক দেওয়ার মতো অবস্থা নাই। ইয়া নাফসি, কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে যাবেন, বাবা বলবে না বাবা না, তোমাকে নেক দেওয়ার মতো অবস্থা আমার নাই, তোমাকে নেক দেওয়ার মতো অবস্থা নাই, আমি তো ইয়া নাফসি, কথা বলেন ঠিক কিনা? ইয়া নাফসি সকলেই বলতে থাকবে। মায়ের কাছে যাবেন, মাও বলবে বাবা তোমার হয়তো বা কোনো জায়গায় ভুল হচ্ছে, আমারও তো দুনিয়ার জমিনে কারোর সাথে বিবাহ হয় নাই, বিবাহ না হলে আমি সন্তান কিভাবে পাবো, অবশ্যই তোমার কোথাও ভুল হচ্ছে। এক একজন এক একভাবে বাঁচার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? পালানোর চেষ্টা করবে, কারণ পরিচয় দিলেই তো নেক দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে এর ভিতরে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সবাই পালাবে। ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজন সকলেই আপনার কাছ থেকে কেটে পড়বে। দুনিয়ার জমিনে এমন মানুষ অনেকেই আছে যার কাছে আপনি যাবেন, ভাই কিছু টাকা ধার দাও, বলে না নাই, রেখেও নাই, কথা বলেন ঠিক কিনা? পকেটে আছে কিন্তু দেওয়ার মতো অবস্থা নেই, কেউ দিতে চায় না। পকেটে আছে কিন্তু দিতে চায় না, পকেটে টাকা আছে কিন্তু দেয় না, বলে কি না ভাই দাও যাব না। আচ্ছা ভাই, দুনিয়ার জমিনেই যদি এই অবস্থা হয়, তাহলে আখেরাতের অবস্থা এর চেয়ে বিভীষিকাময় অবস্থা হবে না? হ্যাঁ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করবে না। সেই দিন এই যে আপনারা যারা এখানে এসেছেন, তাফসীরুল কোরআন মাহফিল শুনতে এসেছেন, এই একটা সওয়াব আপনার কাজে লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বাড়িতে শুয়ে শুয়ে মনে করতেছেন আমার এখানে আওয়াজ আসতেছে, আমি এখান থেকেই ওয়াজ শুনবো, আমি বলবো ওই সমস্ত ভাইয়েরা হচ্ছে কাকরা মার্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কাকরা মার্কা মুসলমান। শিয়ালের যখন ক্ষুধা লাগে কাকরার গর্তের কাছে গিয়ে বলে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তে থেকে বের হও একটু মোলাকাতটা করি। এরকম সঙ্গীত কয়, এরকম কি কবিতা পাঠ করে, কাকরা মামা বের হও, তোমার সাথে মেলা দিন থেকে মোলাকাত হয় না, একটু বের হও, একটু মুসাফা করি, মোলাকাত করি, কোলাকুলি করি। কাকরাও তো চালাক হয়ে গেছে, কারণ মামার তো সলচাতুরি, মামার তো এরকম মিথ্যা প্রলোভন খুবই ধ্বংস করেছে নিজের জীবন, অনেকগুলাই বংশধর অনেক নষ্ট হয়েছে, খবরদার এরকম আর করা যাবে না। কাকরা মামা, শিয়াল মামা আমরা চালাক হয়ে গেছি। কাকরাও এরকম ভাবে কবিতা পাঠ করে উত্তর দেয়, শীত মাসের শীতে আমার গায়ে আসছে জ্বর, আজকের ওই মামা মোলাকাতটা তুই বাহির থেকেই কর। বাহির থেকে কোন মামা কি করেন, বাহির থেকেই কোন। ওই ভাইয়েরা আমার এখনো যারা বাড়িতে শুয়ে শুয়ে মনে করতেছেন বাড়ির থেকে আমি ওয়াজ শুনবো, কাকরার মতো হয়ে গেলেন নাকি? কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা।
এই জন্য ভাই কিয়ামতের ময়দানে অবস্থা খুব খারাপ হবে। আপনার আমার আমল নামা নিয়ে যার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে একটা নেক দিয়ে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন, অপরাধীদেরকে আলাদা করে ফেলবেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুল মুজরিম মানে কি? অপরাধী। যারা অপরাধী হবে কিয়ামতের ময়দানে, যারা নেক আমল দিয়ে তাদের আমলটা ভারী করতে পারবে না, তাদের অবস্থা এরকম বোঝা যাবে, আল্লাহ তাআলা দেখলেই টের পাবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যারা তাফসীরুল কুরআন মাহফিলে আসবে, কোরআন তেলাওয়াত শুনবে, হাদিসের আলোচনা শুনবে, ইলমে হাদিসের আলোচনা শুনবে, ওই সমস্ত মানুষরা আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, তাদের আমলনামাটা ওজনের পাল্লাটা ভারী করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওজনের পাল্লাটা ভারী করে দিবেন, ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে ব্যক্তি তার